সাবেক প্রধান বিচারপতির কলমের খোসায় বাংলাদেশের বড় বড় ইসলামী স্কলারদের ফাঁসি হয়েছে। এই বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতির কলমের খোসায় বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদী আমৃত্যু জেল খাটতেছে। ওরা কলমের খোসা মেয়ে কোরআন বন্ধ করতে চায়, কিন্তু কলমের খোসা মেরে পরে যে বাঁচা যায় না তা দুলাভাই ভালোই ঠিক পাচ্ছে। সাবেক প্রধান বিচারপতি, আমরা ধারণা করেছিলাম আল্লাহ যেহেতু তার অনেক পাওয়ার, বিচার করা সম্ভব নয়, আমরা বিচার করতে পারবো না। অবশেষে যারাই তাকে নিয়োগ দিয়েছিল তারা তাদেরকে ক্যান্সারের রোগী বানাইয়া বিদেশ পাঠালো। এরপরে দীর্ঘদিন বিচার হলো দুর্নীতির দায়ে, টাকা আত্মসাতের দায়ে, 4 কোটি টাকা আত্মসাতের দায়ে প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছর জেল হয়েছে। এরপরে আসুন, শাহবাগে আর একটা শয়তান নাচানাচি করেছিল, নাম কি? ডাক্তার ইমরান এই সরকার। ও ইমরান এই সরকার, বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এই মুহূর্তে তোমার বড় দরকার, কারণ তুমি একটু ভোটে দাঁড়াই দেখো, ভোটে দাঁড়াই দেখাও জনগণ তোমার কতটুকু ভালোবাসে। ইমরান এই সরকারে দেশে আছে কিনা আমি জানি না, তবে সারা দেশে ঘুরতেছি, কোথাও পাচ্ছি না। সব জায়গায় দিয়ে বলি দুলাভাই এসে একটু চা খাই, কিন্তু দুলাভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে ও দুলাভাইয়ের অস্তিত্ব কি হয়ে গেছে? ও দুলাভাইয়ের অস্তিত্ব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আর একজন মহিলা তুরিন আফরোজ খুব লাফালাফি করতো, তারও আর এখন দেখা যায় না। তাই আপনারা সব আস্তে করে বিদায় নিতে শুরু করেছেন, আবার আল্লাহর ওলিরা এখনো পর্যন্ত গোটা বিশ্বে বেঁচে আছে। সুতরাং কাফেরেরা এমনি এমনি বলবে না, কলমের খোসা লাগাই দেবে। কোরআন চলবে না, কোরআন বলা চলবে না। আজকে দেখেন ভালো ভালো আলেমগুলো জেলখানায়, আজারিরে আসতে দিচ্ছে না, আজারিরে দেশ আসা যাবে না। এরপরে আমির হামজা জেলখানায়, এরপরে আর একজন মুরব্বী কথা বলতেছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম, তিনিও বিনা কারণে জেল খেটে মরতেছে। এরা এমনি এমনি বন্ধ করবে না, এরা হলো কলমের খোসা দিয়ে দিয়ে বন্ধ করে দেবে। তাই কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। আজকের এই কোরআন থেকে যদি কেউ চলে যায়, এই কোরআনের আলোচনা না শুনে যদি কেউ চলে যায় সুস্থ শরীরে, বুঝতে হবে ওটাও কাফেরের সহযোগী, ওরাও কাফেরের সহযোগী। ওদের শরীরের ভিতরে কাফেরের রক্ত আছে বিধায় ওরা কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। সাধারণত কোরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে তাদের মাথায় চুল থাকে না, টাকলার বাচ্চা টাকলা। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। আপনি দয়া করে মন্ত্রিত্বটা ছেড়ে দিন, কারণ আপনার মন্ত্রীর বেতন হয় মুসলমানের টাকায়। আপনার বেতন কোন খ্রিস্টানের টাকা, ইহুদির টাকায় হয় না, মুসলমানের টাকা বেতন খেয়ে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আজও কালো জনগণ জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেবে। ঠিক আছেন তো আপনারা? বাস, অসুবিধা থাকলেও কি আর না থাকলেও কি, যার মাছানি তার বুধবার। সাগরের মাঝখানে থাকে তাহলে ঘূর্ণিঝড়ের বেগ বাড়ে। ছিল 8 নম্বর, আসতেছে না, হয়েছে 9 নম্বর, কিছুক্ষণ পরে 10 নম্বর, কিছুক্ষণ পরে মহা বিপদ সংকেত 12 নম্বর। আর যদি হঠাৎ করে 6 নম্বর 7 নম্বরে উড়িয়ে দিয়ে যায় তাহলে কম আঘাত হয়। আপনারা যদি প্রতি বছর সুযোগ করে দিতেন তাহলে আঘাত কম হইতো। এখন আপনারা 2-3 বছর দেননি, তাহলে আঘাত তো তারপরে কিছু করবে না, এখন লাইন খারাপ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই তারা মুমিন না, অমান আরাদান জিকিরি, যারা আমার জিকির ভুলে যাবে। জিকির মানে কি? জোরে বলেন, জিকির মানে? আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকরি তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা।
তাহলে এই কোরআন যারা ভুলে যাবে, কোরআনের মাহফিলে যারা বলবে না, কোরআনের আলোচনা যারা শুনবে না, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ওদেরকে বন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। অন্ধ লোকগুলো বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, তুমি আমার অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবে, তোমার সামনে কোরআন দিয়েছিলাম, আর নায়েবে নবীদেরকে দিয়েছিলাম, নবীদের পাঠিয়েছিলাম, তুমি কোরআন শুনুনি, নবীদের ধারে কাছে থাকুনি, কোরআনের মাহফিলে বসুনি, এই জন্য আমি তোমারে অন্ধ করে উঠালাম। যারা বাজারে আছেন, বাড়িতে আছেন মুসলমান, পায়ে ধরে অনুরোধ করছি, কিসের মাহফিল হচ্ছে? জোরে বলেন, কিসের মাহফিল হচ্ছে? আজকে যদি কোরআনের মাহফিলে না আসো, খোদার কসম এই কোরআন কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন শাফিআম মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জাআলা ইমামাহু কদ্দাহু আলাল জান্নাহ আমান জাআলাহু খালফাহু যাহরাতান সাকাতু ইলান নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী বললেন, যারা কোরআনকে সামনে রাখবে, কোথায় রাখবে? এই কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। আর এই কোরআন যারা পিছনে রাখবে, কোরআন পিছনে থাকবে, নেতার আদেশ আগে থাকবে, কোরআন পিছনে থাকবে, নেত্রীর আদেশ আগে থাকবে, কোরআন পিছনে থাকবে, নেতার আদেশ ফলো করা হবে। এই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। তাহলে কোরআন সামনে না পিছনে? আপনাদের কোথায়? আপনারা যারা বসে আছেন কোরআন তাদের কোথায়? আমরা যারা বসে আছি কোরআন কোথায়? আর যারা চলে যাচ্ছে তাদের কোরআন। ভালো করে বুঝেন, যারা এখান থেকে উঠে চলে যাবে তাদের কোরআন কোন দিক পড়বে? আর আমরা যারা বসে আছি সবার কোরআন। আবার যদি উল্টো ঘরে তাহলে তো বিপদ। যদি মনে করে কোরআন পিছনে যখন তখন এমন ভাবে যাবেন যেন পিছনে না পড়ে, এটার মানে এটা নয়। এক কথা হচ্ছে, কোরআন যারা মেনে চলবে এই কোরআন তাদের কোথায় নিয়ে যাবে, আর এই কোরআনের যারা বিপক্ষ অবস্থান করবে এই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। সুতরাং আমাকে ওঠার কথা ছিল 10টায়, আমি এখানে মঞ্চে এসেছি 10:30টায়, কথা বলার সুযোগ করা হয়েছে 10:45-এ। আমি আর আপনাদের সামনে এই সূচনা লগ্নে আর কিছু না বলে শুধু এতটুকু বলি, আমি কোরআনের সূরা সফের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াত থেকে কিছু কথা বলবো। যতক্ষণ কথা হবে আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার মোনাজাতের আগে বাড়ি যাবার নিয়ত করেছেন কারা কারা? তারা একটু হাত তোলেন। যদুর আপনার মোনাজাতের আগে আমি পিছন দিক থেকে কেটে পড়বো। কারা নেই? বুঝেন, ছেলে পেলে কিন্তু বা চারিপাশে লাগাই দেবো। আপনি উঠলি আপনাকে ধরি মঞ্চে আনা হবে। এরপরেও কি থাকার জন্য রাজি আছেন? এবার একটু হাত উঁচু করে দেখান তো কারা কারা রাজি আছে। যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না, শয়তানও দেখে রাখুক যেগুলো আমার দলের লোক। মাশাআল্লাহ, সবাই রাজি ফেরায়, 2-1 না, ছোট ছেলেপিলে সব রাজি। এবার একটা জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? জোরে বলেন, আরো জোরে। এ জাতীয় কাফের আমার দেশে, এ জাতীয় কাফের আমার দেশে আমি তো খুঁজে পাই না। আছে? আছে? কোন জায়গায় আছে? বাংলাদেশে থাক না, না টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা নিয়ে আসুন। বসতি দিলে হবে না, টাকা দেন। বাংলাদেশে কে জাতীয় কাফের আছে? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে থাকলেও সিরাজগঞ্জে নাই, সিরাজগঞ্জে থাকলেও বেলকুচি নাই। তাহলে এত বড় মাহফিল কি করে হলো?